গুড মর্নিং বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, ঘুম থেকে উঠে আর কি নাস্তা বানালাম। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মানেই খিচুড়ি। তবে আমার কাছে ইলিশ মাছ নাই। আমি আমার হাজব্যান্ডকে একটা ডিম দিয়েছি। আর আমি হচ্ছে ল্যাটকা খিচুড়ির সাথে ডিম খেতে পছন্দ করি না, সেজন্য আমি আর নিই নাই। তবে গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, গতদিন বলতে আমি লাস্ট যে ব্লগটা করেছি সেখানে দেখিয়েছিলাম যে আমাকে আর কি আচার গিফট করেছে একটা আন্টি। তো আমি সেই আচারটা আজকে খিচুড়ির সঙ্গে খেয়ে দেখছি। তো খিচুড়ির সঙ্গে আচার খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এখানে দুই টাইপের আচার ছিল, একটা টক মিষ্টি টাইপের, আর এই যে আমটা তুললাম এটা টোটালি হচ্ছে মিষ্টি একটা আচার। তো এটা মনে হয় ভিনেগার দিয়ে করা, চিনির শিরা প্লাস ভিনেগার, আমার কাছে সেরকম টেস্ট মনে হয়েছে। তবে দুইটা আচারই অনেক অনেক মজা ছিল। তো এই তো আমার থালিটা কেমন লাগছে, আমার কাছে তো বেশ সুন্দর লাগছে, আর খিচুড়ির কালারটাও কিন্তু সেই এসেছে। তো গতদিন বিকেলে একটু বাজারে গিয়েছিলাম, আর এই যে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম। এখানে দুইটা কি বলে এটাকে, ডালা কিনেছি শাক ঠাক কেটে রাখার জন্য। আর তার সঙ্গে পরোটা ভাজি করতে এই খুন্তিটা আর কি মানে ব্যবহার করা বেশ ইজি হয়। তো সেজন্য আর কি আমি অনেক পরোটার দোকানে দেখেছি, দেখে আমি একটা কিনলাম এরকম ধরনের খুন্তি। তো তারপরে হচ্ছে একটা বেডশিটও কিনে এনেছি। তো আস্তে আস্তে আর কি সব কিছু দেখাচ্ছি। আর এই চালের কন্টেনারটা কিনেছি চালের জন্য। আসলে আমার যে চালের ড্রাম আছে ওর ভিতরে না কী দিয়ে কী করে জানি তেলাপোকা ঢুকে যায়, তো সেই কারণে ওই ড্রামটা আমি বাদ দিয়েছি, দিয়ে এই যে একদম এয়ারটাইট একটা কন্টেনার এনেছি। আর এখানে হচ্ছে বেশ কিছু মেডিসিন ছিল, আমার একটু কাশি হয়েছিল, তো যার কারণে এতদিন ভয়েস ওভার করতে পারছিলাম না, বিদায় ভিডিও দিতে পারছিলাম না। তো তারপরে এই যে রসুন সার্ফ, আর এখানে আছে সরিষা, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে এটা খুবই উপকারী, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এটা আমি কিনেছি লাগাবো বলে। তো সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে ছিল একটা গামছা। আমি কিন্তু তাওয়াল দিয়ে মানে গা মুছতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার কাছে গামছাটাই হচ্ছে বেস্ট লাগে, আমার হাজব্যান্ডের দুজনেরই। তো আমরা হচ্ছে গামছা ব্যবহার করি। তো এই ছিল স্বল্প কেনাকাটা। আর এই যে এখন হচ্ছে লেগে পড়েছি অভিযানে। এটা এই যে গুঁড়াগুলোকে আমি লাগিয়ে দিব, জানি না বাঁচবে কিনা, তবে চেষ্টা তো করি। একবার যদি কোনোভাবে আর কি এই ধনিয়া পাতা গাছটা বাঁচাতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকারে আসবে, কারণ এখন হচ্ছে ধনিয়া পাতার সিজন না, আর অনেকটা দামও মার্কেটে। তারপরেও পাতাগুলো ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু ধনিয়া পাতার মতোই কিন্তু এই বিলাতি পাতাটাও একই ফ্লেভার। তো সেই জন্য যদি হচ্ছে একটু লাগানো যায় তাহলে কিন্তু যখন তখন যে কোনো খাবারের ভিতরে দিয়ে খাওয়া যাবে। তো এই যে একটা টব আমার খালি ছিল, এখানে কয়েকটা স্নেক প্লান্ট ছিল, তো আমি গাছগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছি। আসলে স্নেক প্লান্ট আর ভালো লাগছে না, তো সেজন্য আর কি উঠিয়ে দিয়েছি। আর এই তো খুব সুন্দর করে লাগিয়ে দিলাম, আর তার সঙ্গে কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে নতুন বেড কভার যে কিনেছিলাম সেটা বিছিয়ে দিব। আর নতুন জিনিস ব্যবহার করতে আমার অনেক বেশি মানে ভালো লাগে, সেটা জামা হোক বা যে কোনো কিছু ঘরের, যতক্ষণ না পর্যন্ত সেটা ব্যবহার হচ্ছে ততক্ষণ আমার একদমই ভালো লাগে না। তো যেই না বিছানাতে বিছিয়েছি তখনই আর কি কারেন্টটা চলে গেল, তো পুরোটাই অন্ধকার আসছে এখন ঘরে। আমি অবশ্য একটু জানালা দরজাগুলো খুলে দিয়েছি। তো আমি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম যে একটু আলো যাতে আসে, কোন অ্যাঙ্গেল থেকে একটু লাইটটা বেশি পড়ে বিছানার উপরে, কিন্তু কোনোভাবেই পারিনি। তো যাই হোক, বিছানাতে বিছিয়ে অনেক সুন্দর লাগছিল বেড কভারটা, যদিও ক্যামেরায় বেশি একটা ভালো লাগছে না, তবে আমার কাছে সুন্দরই লাগছিল। আর কি আর করা যাবে, লাইট নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরের রান্নাবান্না শুরু করার প্রস্তুতি নিচ্ছি। আর এই তো আজকে হচ্ছে পুঁইশাক রান্না করব। পুঁইশাক হচ্ছে আমার যতগুলো শাক আছে তার ভিতরে সবথেকে প্রিয়, কারণ পুঁইশাকের একটা এক্সট্রা ফ্লেভার আছে যেটা অন্য কোনো শাকের ভিতরে নাই। তো যাই হোক, আমি পাতাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, কারণ এখন যেহেতু বর্ষাকাল পোকা টোকা এটা সেটা থাকতে পারে, বিশেষ করে যে
কি এক ধরনের গেজা গেজা টাইপের থাকে পাতার উল্টো পিঠে, তো সেগুলো আর কি ভালো করে আর কি বেছে নিলাম। আর আমি আজকে রান্না করব কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, আর ডাঁটাগুলো এখন এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আর কি আমি পুঁই শাকের চচ্চড়িটা করব। আর এই সিজনে যেহেতু কাঁঠাল বিচি পাওয়া যায়, কাঁঠাল বিচি আমার অনেক পছন্দের, আর কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাকের এই চচ্চড়িটা অনেক মজার হয়। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো আমি এখানে কাঁঠাল বিচিও কেটে নিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দিয়েছি আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আর কি কেটে নিয়েছি। ফোড়নে দিচ্ছি জিরে আর তেজপাতা। আর এখানে চাইলে তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, তবে আমি দিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড কোনো শাক সবজিতে পেঁয়াজ রসুন খাওয়া পছন্দ করে না। মানে ও বলে যে পেঁয়াজ রসুন দিলে প্রত্যেকটা জিনিসের টেস্ট পাল্টে যায়, প্রত্যেকটা জিনিসের নিজস্ব টেস্ট থাকে, তো সেটা পেঁয়াজ রসুন নাকি নষ্ট করে দেয়। তো যাই হোক, সেই জন্য আমার হচ্ছে সবজিতে পেঁয়াজ রসুন দেওয়া হয় না, তবে এটা পেঁয়াজ রসুন ছাড়াও অনেক মজা হয় খেতে। তো শাক থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে, আর এটা যেহেতু চচ্চড়ি করছি সেজন্য আমি আর কোনো জল দিব না, এর ভিতরেই আর কি সেদ্ধ হয়ে যাবে শাকটা। আর এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তো এই সরিষা বাটাটা একদম নামানোর অল্প একটু আগে দিয়ে জাস্ট ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, যেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, আমি দিয়েছিলাম। তো একটু ঘাটা ঘাটা করে দিতে হবে যাতে মাখো মাখো হয়, যেহেতু এটা চচ্চড়ি। আর এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আমি এখন চুলাটা অফ করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।